ওকে, অন্তরীকরণের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত দুইটি ভিডিওতে অন্তরীকরণের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব, যার মাধ্যমে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আশা করি আগামী কয়েকটা ভিডিওতে আমরা অন্তরীকরণের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর উপর কয়েকটা সমস্যার সমাধানের মাধ্যমে সেই সূত্রগুলো শিখে ফেলবো আর কি। আচ্ছা, তা প্রথম আমরা একটা সমস্যা নেই, সেটা হচ্ছে d by dx 2x স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার না, তো কিউব দিই। আচ্ছা, এটা আমরা সূত্রটা শিখছিলাম এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। ঠিক আছে, এই সূত্রটা ছিল এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। সূত্রটা কি ছিল? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে এখানে আমরা জানি যে যদি কখনো এরকম কনস্ট্যান্ট থাকে তাহলে টুটাকে বাইরে নিয়ে এসে, মানে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে এসে তারপর আমাদের এটাকে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে টুটা টু এর জায়গায় থাকলো, এক্স টু দি পাওয়ার থ্রি, এটা ডিফারেন্সিয়েশনের জন্য আমাদেরকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে, কিন্তু এক্স এর উপর তিন থেকে এক কমে যাবে। তাহলে তিন দুগুণা ছয়, এক্স এর পাওয়ার হয়ে গেল দুই। তো এই যে কাজটা আমরা এই জায়গাটাতে করলাম, এই যে আমরা টুটাকে বাইরে নিয়ে আসলাম, একটা ধাপ এক্সট্রা করলাম। পরের বার থেকে এই ধাপটা আমরা করব না, কারণ আমরা জানি যে এটা একে ইগনোর করা হবে। ঠিক আছে, তো এই এক্সট্রা একটা ধাপ আমরা নেক্সট টাইম থেকে করব না। তো এটা আসলে আস্তে আস্তে হয়ে যাবে। তো এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা। তো আমরা আসলে এখন পরের ইয়েতে চলে যাই। এটা আসলে মুছে দেই। ওকে, তাহলে আমরা 2 নম্বর সমস্যার সমাধান করি। 2 নম্বর সমস্যা হচ্ছে d বাই dx 5x কিউব প্লাস 7। আচ্ছা, আমরা শিখেছিলাম কি? আমরা শিখেছিলাম যে d বাই dx u প্লাস v, এটার মানে হচ্ছে d বাই dx u প্লাস d বাই dx v। এটা আমরা সূত্রটা দেখছিলাম। তাহলে এখানে জিনিসটা কি, যে দুইটা আলাদা আলাদা রাশি যদি যোগ বা বিয়োগ আকারে থাকে সেগুলোকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখানে আমাদের দেখেন দুইটা আলাদা আলাদা রাশি যোগ বা বিয়োগ আকারে আছে, তাহলে এটাকে আমাদের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা একটা ধাপ করে নেই, ডি বাই ডিএক্স 5x কিউব প্লাস ডি বাই ডিএক্স 7। আচ্ছা, আমরা এখানে আরেকটা সূত্র শিখেছিলাম যে ডি বাই ডিএক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা অ্যান্সার হবে কত? 0। আচ্ছা, তাহলে এই যে 5টাকে ইগনোর করা হবে, এই জন্য এটা আমরা একটা এক্সট্রা ধাপ করবো না। 5টাকে লিখে নিলাম এক্স টু দি পাওয়ার 3, তাহলে পাওয়ারটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস, আমরা জানি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? শূন্য হয়। তাহলে এটা আসছে 3 5 15, এক্স এর উপর 3 থেকে 1 গেলে হয় 2। তাহলে এই রাশিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 15 এক্স স্কোয়ার। আশা করি আপনারা এই সমস্যাটা বুঝতে পেরেছেন। ওকে, আমরা পরের সমস্যায় যাই। পরের সমস্যাটা হচ্ছে 3 নম্বর সমস্যাটা হচ্ছে ডি বাই ডিএক্স 3x to the power 4 plus 2x স্কোয়ার প্লাস 3। এটা আসলে 2 নম্বর সমস্যাটারই একটা এক্সটেন্ডেড রূপ আর কি। তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখে নিই, ডি বাই ডিএক্স 3x to the power 4 প্লাস ডি বাই ডিএক্স 2x স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স 3, যেহেতু আমরা ইউ প্লাস ভি এর সূত্র শিখছি এখানে। আচ্ছা, তাহলে এখন দেখেন যে এই 3টাকে ইগনোর করলাম, এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা সামনে আসবে, এক্স এর উপর যেটা আছে সেখান থেকে 1 বিয়োগ হবে, প্লাস এই 2টা ইগনোর হবে, এক্স সরি মুছে দেই। ওকে, আচ্ছা, তাহলে এখানে এক্স এর পাওয়ার 2 ছিল, সেটা 2টা সামনে আসবে, ইন্টু এক্স টু দি পাওয়ার 2 থেকে -1 হবে, প্লাস কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এটা আমরা আগের সমস্যাটাতে দেখেছিলাম। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে? 3 4 12, এক্স টু দি পাওয়ার 4 থেকে 1 গেলে 3, প্লাস
2 দুগুণা 4 x টু দি পাওয়ার 1 মানে x। আচ্ছা, তাহলে আসল অ্যান্সারটা কি হলো? 12x কিউব প্লাস 4x। আমি কিন্তু এখানে অনেকগুলো ধাপ ভেঙে ভেঙে করতেছি, যেমন এই যে এই ধাপটা এগুলো কিন্তু ভেঙে ভেঙে করতেছি। আমরা প্রবলেম সলভ করতে করতে দেখব যে এই দুটা ধাপ আমাদের আস্তে আস্তে কিন্তু করাই লাগবে না, এই দুটা দিয়ে আমাদের প্রয়োজনই পড়বে না, আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।